আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। পার্থ, এই খণ্ডরে তোমার পূর্বপুরুষেরা একটি মহৎ নগর বসিয়েছিল। কল্পনা করে যে ওই কালে ওদেরকে কত ধরনের অসুবিধার সম্মুখে পড়তে হয়েছিল। মধুসূদন, ওই সময় অবশ্যই ওই দিব্য শক্তি হয়তো কাজ করেছিল। ওটা তো এই কালেও সম্ভব হতে পারে। অর্থাৎ অর্থাৎ এইটা, যখনই কোনো জীব দৃঢ় সংকল্প করে এবং দৃঢ় বিশ্বাসের সাথে কোনো কাজের দায়িত্ব নেয়, তখন দৈব শক্তিও ওর সাহায্যের জন্যে স্বয়ংই আসতে হয়। এটাই কর্মের দেবী বিধান, অর্জুন। কে পাণ্ডবরা জীবিত আছে? কি করে? বর্ণাবতের ঘটনা সত্যি ছিল না বিদুর? বর্ণাব্রতের ঘটনা সত্যি ছিল, আর এটাও সত্যি যে পাণ্ডব জীবিত আছে। আপনারা কল্পনা করুন, যদি হস্তিনাপুর থেকে কোনো খবর না আসে, তাহলে তো আপনি জেনে নিন, আমরা যুক্তি দিয়েই নয়, শক্তি দিয়েও পাণ্ডবদের অধিকার দেওয়াতে সমর্থ আছি। এনাদের নিজস্ব অধিকার এদের সম্মানের সাথে পাওয়া একদম উচিত। মহারাজ, আমাদের ঘরের লক্ষ্মীকে আনার জন্যে হাতি, ঘোড়া আর সেনার একটা দল চাই, যে আমাদের পুত্রবধূকে আদরের সহিত হস্তিনাপুরে নিয়ে আসবে। অবশ্যই। কুমার যুধিষ্ঠিরের জয়, কুমার যুধিষ্ঠিরের জয়, কুমার অর্জুনের জয়, কুমার অর্জুনের জয়, কুমার যুধিষ্ঠির জয়, কুমার অর্জুনের জয়। আমি এই সব দেখে সম্পূর্ণ আনন্দিত যে আমার পুত্ররা নিরাপদে আছে। আনন্দের এই উপলক্ষে অন্যথা নেবেন না। তাহলে একটি কথা বলি মহারাজ। অবশ্যই। মহারাজ, এখন তো পাণ্ডবদের পরিবারও হয়ে গেছে, সময় মতো ওদের কুলে বৃদ্ধিও হবে। সেই জন্য হস্তিনাপুরের রাজ্যে ওদেরকেও ভাগীদার বানানোর উচিত হবে। অংশীদার? অংশীদার কেন? ওরা আমার সন্তান, আর পিতা আর পুত্রের মধ্যে অংশীদার কি করে হয়? ভাগীদারের অর্থ হলো ওদের স্বতন্ত্র সত্তা, ওদের ব্যক্তিত্বকে আরো উজ্জ্বল হওয়ার অবসর দেওয়া। আর পরম্পরাও এটাই বলে মহারাজ। কিন্তু এই সন্দেহের তো কোনো স্থানই নেই। তাহলে হস্তিনাপুর রাজ্যকে দুটো ভাগে ভেঙে দিতে কি অসুবিধা আছে মহারাজ? নগরেরও ভাগ করা যেতে পারে। তো পাঞ্চালের যুবরাজ আমাদের রাজ্যের ভাগ করতে এসেছেন? না মহারাজ, যুবরাজ দৃশ্যদুম্ন তো পাণ্ডবদের একজন স্বাধীন রাজা হিসেবে দেখতে চান, আর নিজের বোনকে পটরানী। আমার এর মধ্যে কি আপত্তি থাকতে পারে? কিন্তু আমি হস্তিনাপুরের বিভাজন করতে পারবো না। হস্তিনাপুর আমাদের পূর্বপুরুষের প্রাণ, হৃদয়। এর এক একটা ইঁটে আমাদের বংশের অনেক স্মৃতি লুকিয়ে আছে। আমি হস্তিনাপুরের বিভাজন করতে পারবো না। তাহলে পাণ্ডবদের যাই ভূভাগ আপনি দেবেন, ওটা ওদের স্বীকার হওয়া উচিত। যাদুনন্দন, এই কথার কি ভরসা আছে যে পাণ্ডবদের ভূখণ্ড দেওয়া হবে ওটা তারা স্বীকার করবে? গান্ধার কুমার, কৃষ্ণের নিশ্চয়তা এই কথার সব প্রমাণ আছে। আচ্ছা, তো থামুন মহারাজ, থামুন। কি বলতে চাও তুমি শকুনি? এটাই যে পাণ্ডবরা তো বীরপুত্র, গম্ভীর তীব্র অস্ত্রতেও জ্ঞান আছে। ওরা তো খারাপ ভূখণ্ডকেও উপযুক্ত করে দিতে পারে, তাই না? খণ্ডরে ওরা সোনার নদী ভাসিয়ে দিতে পারে। আর যদি রাজ্যকেও সমৃদ্ধ করতে চায়, যেখানে ওরা নিজেদের শক্তিকে সম্পূর্ণভাবে, যার মধ্যে ওরা নিজেদের শক্তিকে সম্পূর্ণভাবে প্রদর্শন করতে পারে। হ্যাঁ জামাই বাবু, পুরো প্রদর্শন।
তুমি ঠিকই বলেছ শকুনি। আমারও পাণ্ডবদের ওপর পুরোপুরি বিশ্বাস আছে। সেই জন্য আমি আমার পূর্বপুরুষদের পুরনো নগর খাণ্ডব বনকে ওদের দিচ্ছি, আর ওর সাথে ওর পাশের ভূভাগকেও দিচ্ছি। বাহ জামাইবাবু, বাহ, কি ভেবেছেন! আমার প্রিয় ভাগ্নে পাঁচ পাণ্ডব নিশ্চিত রূপে ওখানে হাস্তিনাপুরের চেয়েও শ্রেষ্ঠ নগর বসে নেবে। হ্যাঁ, মহারাজ, আমি আর দৃষ্টদ্যুম আপনার এই নির্ণয় স্বীকার করছি। ইতিহাস সাক্ষী যে কিশোর রেওয়ার রাজারা নিজের নিজের বাহুবল দিয়েই নতুন নতুন রাজধানীদের নির্মাণ করেছেন। নিশ্চিত রূপে গান্ধার কুমারের এই কথা এইবার সত্যিই প্রমাণিত হবে। শেষ পর্যন্ত কি নির্ণয় হলো দেবকীনন্দন? ওটাই যা আমি পূর্ব অনুমান করেছিলাম। মহারাজ ধৃতরাষ্ট্র আপনাদের খাণ্ডব বনের অংশ দিয়ে গেছেন। খাণ্ডব বন? কিন্তু এখন খাণ্ডব বনে কি আছে? ওখানে রাজধানী কি করে হবে? ওখানে তো শুধু ধ্বংসাবশেষই আছে পুত্র। আরে পিসি, ওখানে অনেক কিছু আছে। সবচেয়ে প্রথম কথা যে ওখানে আমাদের প্রিয় যমুনা নদী আছে। চারিদিকে বনের সবুজ সবুজ গাছপালা, উঁচু উঁচু পর্বত। এর থেকে বেশি আপনি কি চান পিসি? পরিহাস করো না কানহা। আমার পুত্রদের ভাগ্যে কি এই সম্পত্তি আসার ছিল? এটার জন্য কি তুমি আজ ধৃষ্টদ্যুম্ন মহারাজের সাথে কথা বলতে গিয়েছিলে? আপনি চিন্তা করবেন না পিসিমা, আপনার সাথে আমি আছি, আর আছে আপনার বীর পুত্র। কিন্তু এটা ন্যায় নয়। ন্যায় আর অন্যায়ের প্রশ্ন ওখানেই ওঠে মাতা, যেখানে অধিকার প্রথম থেকেই প্রমাণিত হয়। এই সময় মহারাজ আমাদের যে ভূমিখণ্ড দিয়েছেন ওটা নিয়ে আমাদের সন্তুষ্ট হতে হবে। তোমরা যেটা ঠিক মনে করো সেটাই করো। হ্যাঁ হ্যাঁ পিসিমা, আপনি খাণ্ডব বন যাওয়ার জন্য প্রস্তুতি নিন। এর থেকে আগে আমি আর অর্জুন আজকেই প্রস্থান করে যাব, আর যে দেখব কি ওখানে কি করা যেতে পারে। নাও, এই হচ্ছে তোমাদের খাণ্ডব প্রস্থ। মধুসূদন, হ্যাঁ, এখানে তো শুধু জঙ্গল আর ধ্বংসাবশেষ। এই জঙ্গল আর ধ্বংসাবশেষে রাজধানী নির্মাণ কি করে সম্ভব? সম্ভব হবে, সব কিছু সম্ভব হবে। মানুষের দৃঢ় নিশ্চয়ের আগে কিছুই অসম্ভব থাকে না পার্থ। আমাদের এই খণ্ডরেই রাজধানী হওয়ার সম্ভাবনাকে খুঁজতে হবে। আর হস্তিনাপুর থেকে আমরা এখানে এই জন্যই এসেছি অর্জুন। চলো। চলুন। পার্থ, এই খণ্ডরে তোমার পূর্বপুরুষেরা একটি মহৎ নগর বসিয়েছিল। কল্পনা করে যে ওই কালে ওদেরকে কত ধরনের অসুবিধার সম্মুখে পড়তে হয়েছিল। মধুসূদন, ওই সময় অবশ্যই ওই দিব্য শক্তি হয়তো কাজ করেছিল। ওটা তো এই কালেও সম্ভব হতে পারে। অর্থাৎ? অর্থাৎ এইটা, যখনই কোনো জীব দৃঢ় সংকল্প করে এবং দৃঢ় বিশ্বাসের সাথে কোনো কাজের দায়িত্ব নেয়, তখন দৈব শক্তিও ওর সাহায্যের জন্যে স্বয়ংই আসতে হয়। এটাই কর্মের দেবী বিধান অর্জুন। আমি দেব শিল্পী বিশ্বকর্মায়ের আবাহন করছি। হে প্রভু, এই বিশ্বকর্মার প্রণাম স্বীকার করি।
আজ্ঞা করুন প্রভু। বিশ্বকর্মাকে আপনি কি কারণে স্মরণ করেছেন? হে দেবশিল্পী, এর আগে আপনি আমার বলার পর দ্বারিকাপুরী নির্মাণ করেছিলেন। হ্যাঁ, এখন আপনাকে এই বন প্রান্তে পাণ্ডবদের জন্য একটি মহান রাজধানী নির্মাণ করতে হবে। ভগবান, ওর জন্য আমার কি প্রয়োজন আছে? দানবের রাজা মৈদানব আমার বন্ধু ও দৈত্য শিল্পীও বটে। পূর্বকালেই এই খণ্ডপ্রস্থ নগর উনিই বানিয়েছিলেন। ও এই ভূমিখণ্ডের প্রত্যেকটি অংশের সাথে পরিচিত, আর এখন এই বনেই ওনার নিবাসস্থান। তাহলে আপনি শীঘ্রই ওনার আহ্বান করুন। আমাদের অতি শীঘ্রই একটি বৈভবশালী রাজধানী চাই। যেমনটি প্রভুর আজ্ঞা। আমাকে কেন স্মরণ করেছ বন্ধু? হে দৈত্যদের শ্রেষ্ঠ শিল্পী, আমাকে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের জন্য এই স্থানেই একটি রাজধানী বানাবার আদেশ দিয়েছেন। আহ, আজ আমি কত ভাগ্যবান যে এত সহজেই প্রভুর দর্শন পেয়ে গেলাম। নিশ্চিত রূপে মহারাজ মৈদানব, আপনার পুণ্যের উদয় হয়েছে। আপনি এর আগেও এই নগরের নির্মাণ করেছেন। আপনি এর গঠনের সাথে সম্পূর্ণ পরিচিত আছেন। নিশ্চয়ই। সবার আগে দৈত্যরাজ বিশ্বপ্রভার জন্য এই নগরটি আমি তৈরি করেছিলাম। তারপরে অনেক সূর্যবংশী সম্রাটরা এখানে শাসন করেছিল। মহারাজ ভীষ্মপর্ব, যে দেবাসুর সংগ্রামের একজন যোদ্ধা ছিলেন। হ্যাঁ পাণ্ডবপুত্র, খাণ্ডবপ্রস্থের অনেক রহস্যের সঙ্গে আমি পরিচিত। নিশ্চিত রূপে দানব রাজময় এই ভূখণ্ডে লুকিয়ে থাকা সব গল্প তা জানেন। ইনি আমাদের সাহায্য করতে পারবেন। ভগবান, বিশ্বকর্মা যেই রহস্যের দিকে সংকেত করছেন সেটা আমি বুঝে গেছি। আসলে এই ভূখণ্ডের নিচে দৈত্য বংশের অনেক গুপ্তধন লুকিয়ে রাখা হয়েছিল। তাহলে কি আপনি ওই স্থানকে চেনেন যেখানে ওই খাজানা লুকিয়ে রাখা হয়েছিল? আজ্ঞে, তাহলে আমাদেরকে ওখানে নিয়ে চলুন। কিন্তু আমি একটা সীমা পর্যন্তই যেতে পারি, তার আগে আমার যাওয়া অসম্ভব। তা কেন? কারণ ওই গুপ্তধনের রক্ষা তক্ষক নাগ করেন। উনি কাউকে আগে যেতেই দেন না। কোনো ব্যাপার না, আপনি চলুন তো। যথাজ্ঞা প্রভু, আসুন। এর আগের রাস্তা দেখান দানবরাজ। এখান থেকে সর্পরাজ তক্ষকের পাহারা শুরু। এই সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে সর্পরাজ প্রকট হয়ে যাবেন। এটা কি সত্যি? আজ্ঞে। আচ্ছা, তাহলে আমি সিঁড়িতে পা রাখছি। আপনার এই হাসি আমাকে সন্দেহ তো ঠেলে দিচ্ছে প্রভু। আপনি যদি আজ্ঞা দেন
তাহলে আমি নাগরাজের পরিবারের সাথে যমলোকে পাঠিয়ে দিতে পারি। না অর্জুন, না, নাগরাজ তোমাকে কোনো ক্ষতি করেনি। আর কোনো প্রাণীকে বিনা অপরাধ মারা উচিত নেই। তুমি তার থেকে রাস্তা ছাড়ার প্রার্থনা করো অর্জুন। যথা আজ্ঞা মধুসূদন। হে নাগরাজ, আমাদের আগের রাস্তা দেখিয়ে দিন। আপনি আমাদের আগের রাস্তা ছেড়ে দিন। অর্জুন, সর্পরাজ তক্ষক সাপেদের রাজা, আর দেবরাজ ইন্দ্রের উনি পরম বন্ধু। সেজন্যই উনি দেবেন্দ্র ছাড়া আর কারোর কথা শুনতে পারবেন না। আচ্ছা, আপনি এই জন্যই হাসছিলেন দেবকী নন্দন? আমি জানি নাগরাজ তক্ষক যদি চাইতেন তাহলে তোমার ওপরেই হামলা করতে পারতেন পার্থ। কিন্তু তুমি কি জানো যে উনি এটা কেন করেননি? কেন করেননি? আসলে যে উনি তোমার ছবিতে দেবরাজ ইন্দ্রের ছবি দেখতে পাচ্ছিল। এরকম কেন মধুসূদন? এটা এই জন্যে হয়েছে কারণ কুন্তী পিসিমা দেবরাজ ইন্দ্রের আশীর্বাদেই তোমাকে প্রাপ্ত করেছিল। সেই জন্যে দেবরাজ ইন্দ্র তোমার ধর্মপিতাও হয়। তাহলে প্রভু, এখন ইন্দ্রদেবের আবাহন করুন, যাতে আগের রাস্তা অবিসম্বাদিত হয়। তুমি ঠিক বলছো দেবশিল্পী। ভগবানের শ্রীচরণে দাস ইন্দ্রের প্রণাম স্বীকার হোক। মৃত্যুলোকে আমাকে স্মরণ করার কারণ? দেবরাজ, প্রথমে নিজের পুত্র অর্জুনের প্রণাম স্বীকার করুন। প্রণাম ধর্মপিতা। আয়ুষ্মান হও, যশস্বী হও। দেবরাজ, আপনি তো নিশ্চয় জানেনই কৌরব রাজ্যের বিভাজন হয়ে গেছে। বিভাজনে পাণ্ডবদের ভাগীদারিতে এই জায়গায় পাওয়া গেছে, যেটাকে এনার নতুনভাবে নির্মাণ করতে হবে। আর আসলে রাজ্য চালানোর জন্যে তো অনেক ধন দৌলতের প্রয়োজন হবে। সুতরাং দানব রাজ্যের সাহায্যে আমরা ওই প্রাচীন খাজানা খুঁজতে বেরিয়ে পড়েছি। কিন্তু আপনার নাগরাজ তক্ষক যে আমাদের রাস্তায় দাঁড়িয়ে আছে। মিত্রতক্ষক, ইনি সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, এনাকে প্রণাম করো। আর মিত্র, আমার এই প্রার্থনা যে তুমি এই স্থান ছেড়ে দাও আর পাণ্ডব পুত্রদের সাহায্য করো। তুমি তোমার পরিবারের সাথে কুরুক্ষেত্রতে গিয়ে বাস করো, ওই স্থান নিরাপদ। নিন প্রভু, এই সমস্ত খাজনা আপনার। দেবরাজ, আপনার সাহায্যের জন্যে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে এই স্থানের নাম ইন্দ্রপ্রস্থ হবে। এটা বলে আপনি যে আমাকে সম্মান দিয়েছেন, ওর জন্য আমি কি করে আপনাকে কৃতজ্ঞতা জানাবো? হ্যাঁ, এটা অবশ্যই বলতে পারবো যে পাণ্ডবগণের রাজ্যতে অনেক বৃষ্টি করিয়ে এই রাজ্যকে সর্বদা ধান ফসল দিয়ে পরিপূর্ণ রাখবে। আপনার সাহায্য করার পর তো ইন্দ্রপ্রস্থ আর্যাব্রতের সমস্ত রাজ্য থেকে অনেক ধনবান হয়ে যাবে মহারাজ। অর্জুন, তোমার ধর্মপিতার
কৃতজ্ঞতা স্বীকার করো। পাণ্ডবরা সর্বদা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে জ্যেষ্ঠ। এটা আমার কর্তব্য ছিল পুত্র। আর হ্যাঁ মহারাজ, আজ্ঞা করুন দেবরাজ। আপনি পাণ্ডবদের রাজ্যে এমন একটা সভাঘর নির্মাণ করুন যা আমার সুধর্ম সভা থেকেও যেন শ্রেষ্ঠ হয়। আজ্ঞা শিরোধার্য দেবরাজ। এখন আপনারা নিষ্কণ্ঠ হয়ে নির্ভয়ে এগিয়ে যান। এখন কোনো বাধার সৃষ্টি হবে না। ভগবান, এখন আপনি আমায় আজ্ঞা দিন। আসুন প্রভু। মধুসূদন, এই সোনার রথ পূর্বকালের মহারাজা সোমের রথ। এই রথ আপনাকে আপনার মন মতন জায়গায় নিয়ে যাবার সমর্থ। আর এটি কমুদের গদা। এর প্রহারের শক্তি বড়ই অদ্ভুত। এই মুহূর্তে পাণ্ডুপুত্র ভীম ছাড়া আর কেউ এটা তোলার শক্তি রাখে না। আমি স্বয়ং এর নির্মাণ করেছি। আর এটি গান্ডীব ধনুষ। এটাকে দৈত্যরাজ বিশ্বপ্রভা মহাদেবের আরাধনা করে প্রাপ্ত করে। সখা, এ নাও গান্ডীব ধনুষ। সবার থেকে তোমার রক্ষা আর তোমার বিজয়ের একমাত্র রক্ষক হবে। এটা আজীবন তোমার সাথে থাকবে। এরপর আর তোমার কোনো অস্ত্রের আর কোনোদিন প্রয়োজন হবে না। এই ধনুষের মাধ্যমে তুমি সমস্ত ধরনের দিব্য তীরের সন্ধান করতে পারবে। এই অক্ষয় তর্কস গ্রহণ করো অর্জুন। এটি স্বয়ং অগ্নিদেব প্রসন্ন হয়ে দৈত্যরাজকে দিয়েছিলেন। এই অক্ষয় তর্কসের বাণ কখনো শেষ হবে না। আজ থেকে আপনারা সবাই এই সমস্ত সম্পত্তির অধিকারী হয়ে গেছেন পাণ্ডবপুত্র। ন্যায়রাজ, তোমার এই দয়ার আমরা কোনো প্রতিদান তো হ্যাঁ, এটা অবশ্যই বলতে পারি যে তোমার কোনোই সংকটের সময় আমি আর অর্জুন তোমার স্মরণ করা মাত্রই ওখানে পৌঁছে যাব। এই সংসারে আর কি চাই প্রভু? আপনার এই বর স্বয়ংই আমার জন্মের উপলব্ধি, নাথ। আপনারা মিলেই সম্পত্তি সামলান আর আমায় দেবরাজ ইন্দ্রের আজ্ঞার পালন করার জন্য সভা নির্মাণ হেতু যাওয়ার জন্য তথাস্তু। मिले सृजन के कार्य को देवासुर के हाथ, नगर विश्वकर्मा गढ़े मैदानव के साथ, मैदानव के साथ। श्री विश्वकर्मा और मय दानव नूतन नगर बसाने लगे हैं। भारत महलोद्यान सरोवर
सब यथास्थान सजाने लगे हैं, सब यथास्थान सजाने लगे। ज्ञान विज्ञान के अनुसंधान के, ज्ञान विज्ञान के अनुसंधान के शुभ फल सामने आने लगे हैं। ज्ञान विज्ञान के अनुसंधान के शुभ फल सामने आने लगे हैं। पांडव गण के खांडव प्रस्थ को ये इंद्रप्रस्थ बनाने लगे हैं। पांडव गण के खांडव प्रस्थ को ये इंद्रप्रस्थ बनाने लगे हैं। वास्तुकला का अपूर्व अनूठा श्रेष्ठ उदाहरण मिल गया भाई, श्रेष्ठ उदाहरण मिल गया भाई। दोनों शिल्पियों के मानस में आन विराजी है शारदा माई, आन विराजी है शारदा माई। कृष्ण की कल्पना, कृष्ण की प्रेरणा, कृष्ण की कल्पना, कृष्ण की प्रेरणा, कृष्ण की शक्ति बड़ी काम आई। कृष्ण की कल्पना, कृष्ण की प्रेरणा, कृष्ण की शक्ति बड़ी काम आई। दिव्य नगर ने त्रिभुवन में सर्वोत्तम नगर की संज्ञा पाई। दिव्य नगर ने त्रिभुवन में सर्वोत्तम नगर की संज्ञा। ओम अग्नेनाय सुपथाराय अस्मान् विश्वानि देव वयुनानि विद्वान् युयोध्यस्मज्जुहुराणमेनो। ইন্দ্রপ্রস্থে রাজমহলের প্রবেশদ্বারে এই শুভ সময় আপনাদের সবাইকে স্বাগত। কুলগুরু মণিপদ ধৌম্য গৃহপ্রবেশের এই পবিত্র বেলায় প্রথম তিলকের অধিকারী শ্রীকৃষ্ণ। প্রথমে ওনাকেই তিলক লাগান মণিবর। এনার করুণাতেই ইন্দ্রপ্রস্থ নগরের নির্মাণ সম্ভব হয়েছে। না মহারাজ, এই নগরটা আপনার, এই রাজ্যটাও আপনার, আর আর এই রাজমহলও আপনার। সেই জন্যে প্রথম তিলক আপনারই হওয়া উচিত। কৃষ্ণ, যুধিষ্ঠির ঠিক বলেছে। এই রাজমহলে সব থেকে আগে তুমি প্রবেশ করবে। তোমার চরণ স্পর্শে এই স্থান পবিত্র হবে। এতে সর্বদা আমার পুত্রদের কল্যাণ হবে। ঠিক আছে পিসিমা, আপনার আজ্ঞা। আর পাণ্ডবদের বিনম্রতার আগে আমি মাথা নত করছি, যেমনটি আপনার ইচ্ছে। ओम स्वस्ति न इंद्रो वेदश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु। माया सुपना रेणुका, माया पथ की धूल, माया पाए न जाइयो, माया पति को भूल, माया पति को भूल।
अभिनंदन 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 কুমার যুধিষ্ঠির জয়, 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 কুমার যুধিষ্ঠির জয়। জ্যেষ্ঠ ভ্রাতা, এখন আপনি সিংহাসনে বসুন, এটা আপনার প্রতীক্ষা করছে। अस्मान् विश्वानि देव वयुनानि विद्वान् युयोध्यस्मज्जुहुराणमेनो भूयिष्ठान्ते नम उक्तिं विधेम। संवदध्वं संवो मनांसि जानताम् देवाभागं यथा पूर्वे संजानाना उपासते
शान्तिः पृथिवी शान्तिरापः। আজ থেকে আপনি এই ইন্দ্রপ্রস্থ রাজ্যের এক ওক রাজা। এই সিংহাসন আর এই রাজ্যের মুদ্রা পুরো দেশে সর্বমান্য হবে। এটাই আমার শুভকামনা মহারাজ যুধিষ্ঠির। আর আমার আশীর্বাদ যে আপনার এই রাজ্য সুখ এবং সমৃদ্ধিতে সর্বদা সম্পূর্ণ থাকবে। এর প্রতিষ্ঠা সম্পূর্ণ আর্যভটের হবে। মহারাজ, রাজ তিলকের এই শুভ অবসরে আমি দ্বারিকা রাজ্যের দিক থেকে আপনার অভিনন্দন করছি আর এই 9 লক্ষ হার আপনাকে উপহার দিচ্ছি। এটাকে স্বীকার করুন মহারাজ। गच्छध्वं संवदध्वं যশস্বী ভব। मनांसि जानतां देवाभागं यथा पूर्वे संजानाना उपासते আয়ুষ্মান ভব। स्वस्ति न इन्द्रो वृधश्रवाः स्वस्ति न पूषा আয়ুষ্মান ভব। स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिः। আয়ুষ্মান ভব। আয়ুষ্মান ভব।